আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম চেয়ারম্যান ঘাটে ফেরি কাজ দেখার জন্য। এখানে এসে দেখতে পেলাম যে ফেরিঘাট মোটামুটি ধীরে, ধীরে অগ্রগতি হচ্ছে। খুবই ভালো লাগলো। এখানে ২ ভাগে বিভক্ত করা হচ্ছে। স্থানীয় মানুষের যাতায়াতের সহজ করতে জোয়ার ও ভাটা ২ সময়ের কথা মাথায় রেখে আলাদা, আলাদাভাবে ফেরিঘাট নির্মাণ করা হচ্ছে। জোয়ারের সময় নৌযান সহজে ভিড়তে পারে সে অনুযায়ী এক ধাপে কাজ চলছে। আর ভাটার সময় যাত্রীদের কোনো ভোগান্তি না হয় সেজন্য নিচু স্থানে আরেকটি ঘাটের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সব মিলে সেরমা ঘাটের যোগাযোগ ব্যবস্থা উন্নতি একটি খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি হাতিয়ার মানুষের জন্য খুবই একটি আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। কারণ এই ফেরি ঘাটের মাধ্যমে হাতিয়া এবং নোয়াখালীর সংযোগ আরো সহজ হবে এবং আর্থিকভাবে সচ্ছলভাবে আর্থিকভাবে হাতিয়ার মানুষের আরো উন্নতি হবে। সব মিলে এই ফেরিঘাট খুবই প্রয়োজন। যেমন হাতিয়াতে যাওয়ার জন্য আমাদের এই ফেরিঘাটে যদি যাতায়াত ব্যবস্থা হয় হয়তোবা মোটরসাইকেল, বড় গাড়ি সহ যাবতীয় অনেক কিছুই হাতিয়ার মানুষ দেখতে পারবে। তো সেটির মাধ্যমে অবশ্য হাতিয়ার মানুষ এবং নোয়াখালী মানুষের মাঝে সম্পর্ক আরো অগ্রগতি হবে এবং নিঝুম দ্বীপ যদি ফেরি নিঝুম দ্বীপে যায় হয়তোবা এই নিঝুম দ্বীপ আমাদের অঞ্চলের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই নিঝুম দ্বীপ হয়তোবা আরো উন্নতি হবে। এখানে যাতায়াত ব্যবস্থার কারণে তেমন একটা মানুষ নিঝুম দ্বীপ যায় না এবং যদি ফেরি নিঝুম দ্বীপ যায় এবং হাতিয়া যায়, তাহলে মোটামুটি হাতিয়ার মানুষ এবং নিঝুম দ্বীপের মানুষের জন্য অনেকটাই ভালো হবে। এখানে যেটি দেখা যাচ্ছে ফেরি এটি হলো নিচু যেটা ভাটার জন্য। আর ১ম যেটা দেখানো হলো সেটি হলো উঁচু জোয়ারের জন্য। তবে এর মাধ্যমে হাতিয়ার মানুষের অবশ্যই অগ্রগতি হবে। সব মিলিয়ে তাদের উন্নতি হবে। তবে এই ফেরির মাধ্যমে এবং তাদের হাতিয়ার মানুষের যেন রাস্তাঘাটগুলো উন্নতি হয়। আমরা যেভাবে দেখলাম হাতিয়ার রাস্তাঘাটগুলো তেমন একটা ভালো না।